গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে আমাদের পুরীতে তৃতীয় দিন, তাই তো, বুধবার। সকাল সকাল চা চলে এসছে, এখন খাবো চা। এই যে গুড মর্নিং বলো। এখন খাবো চা। চাটা খেয়ে তারপরে স্নান টান করে আজকে আমরা যাব কোনারক, ধবলগিরি, খণ্ডগিরি এসব দেখতে। মেয়েকে উঠাচ্ছি, উঠছি না, আবার শুয়ে পড়লো। তো চলো, আজকে আবার একটা দিন শুরু করলাম। এখন চা খাবো, তারপরে স্নান টান করে বেরোবো। আজকে ঘুরতে যাবো, যদিও বা এগুলো দেখেছি আগে, তবুও অনেক বছর পর আবার যাচ্ছি। তো চলো, সাথে থাকো, আর সারাদিন যা যা হচ্ছে সবই কিছু শেয়ার করবো। চলো, চাটা খেয়ে নিই এখন। তো বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমাদের গাড়িও এসে গেছে। এখন আমরা যাব হচ্ছে ভুবনেশ্বর। এই একটা ওয়ান পিস পরেছি। তো বন্ধুরা, সবাই মিলে একদম সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়লাম ব্যাকপ্যাকটা নিয়ে। যেহেতু আজকে সারাদিনের ব্যাপার, সারাদিন ঘুরবো, এই কোনারক, উদয়গিরি, খণ্ডগিরি, তারপরে সব কিছুই দেখবো। তো শুধু এবারে আমরা নন্দনকাননটা বাদ রেখেছি, ওটা আর দেখবো না। ওটা এই গরমে মানে প্রচণ্ড কষ্ট হয়, আগে দেখেছি, এবারে ওটা আর রাখিনি, ওটা দেখবো না। বাকি মোটামুটি উদয়গিরি, খণ্ডগিরি আগেরবারে দেখিনি, খুব ইচ্ছে আছে ওটা দেখার, ওটা দেখবো। আর কোনারক দেখবো, আরও যা যা আছে সব কিছুই দেখবো। তো তার জন্যই একদম সবাই বেরিয়ে গেছি। আর আমাদের ওই যে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের গাড়ি এসে গেছে। আমি কিন্তু জানলা बेल्ट भी लगाना पड़ेगा ना, अभी निकल जाएगा। তোরা খাবি কি আছে? দুপুরে খাওয়ার ওকে গেলে তো আমরা এখন ব্রেকফাস্ট করতে নেমে গেছি। এই যে আমি ইডলি নিয়েছি, ইডলি চলে এলো, এখানে দিয়েছে, এখানে একটা সিমাইয়ের পায়েস দিয়েছে। আর ও ছেলে বড়া নিয়েছে, মেয়েও বড়া খাবে। আর উনি কী খাবে? আর ও ধোসা খাবে। মোটামুটি আজকে আমরা সবাই সাউথ ইন্ডিয়ান খাবারই খাবো। আমি পছন্দ করি না, তাও ঠিক নেই, তাই খেতে হবে না। পুরি ছিল, কিন্তু পুরি আজকে খাবো না, এটা ঠিক নেই। अभी ज्वार नहीं हटा है, पानी कम हो गया। दूसरा पूरा दिखा देना। কি ওই যে संगम। সঙ্গম? আচ্ছা আচ্ছা। और वहाँ पर कुछ नहीं है, समुद्र है। ওই যে ওই
দিকটা সমুদ্র মনে হচ্ছে। पानी थोड़ा कम हो गया, नहीं तो लहर ही दिखाई देता है। आगे भी दिखाएंगे। और मेरे साथ जो जाता है ना, जो जो चीज रास्ते में তো আমরা এখন দেখতে এলাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এই যে দেখে নাও স্যান্ড আর্ট মিউজিয়ামে এসেছি। এখানে ফটোগ্রাফির আলাদা চার্জ ফার্জ লাগবে। ये माले वर्षन आ गए। সব এগুলো কি আর বালি? এর উপরে তো কিছু প্রলেপ দিয়েছে, নাহলে আর বালি তো ঝরে পড়তো গো। না না, ভেতরে কিছু প্রলেপ দেওয়া আছে, বললে হবে। এটা জল ফল দিয়ে, अरे बालिर ऊपर तो ये देवा আছে দেখো। বালি দিয়ে করেছে ব্যাপারটা, কিন্তু এটাকে টেকসই করার জন্য উপরে কিছু দিয়েছে। মাটির ঘর যেরকম লেপা হয় দেখো না, ওরকমই লাগছে। কিং কং, এটা কি? অ্যাভেঞ্জার্স। অ্যাভেঞ্জার্স। वही जगह है कनक, हाँ, वो जो नदी दिखाया था ना, আচ্ছা আচ্ছা। वो तो मैक्सिमम लोग उसी के अंदर घुस रहे हैं। पानी नहीं है ना, उसी के अंदर घुस रहे हैं। और नाव भी नहीं चल रहा है, थोड़ा थोड़ा जगह में चल रहा है। उसको कोणार्क दिखाते हैं, चंद्रमा का भी दिखाते हैं, रामचंद्र माँ का मंदिर दिखाते हैं, ले जाते हैं। 4 घंटा का टूर है ना। তো বন্ধুরা, আমরা এলাম এই চন্দ্রভাগা বিচ। নামবো না কেন? চলো। হ্যাঁ, তো নিচে নামবো না? আয়, এটা তোল, এটা তোল, স্কার্ট তোল, স্কার্ট তোল, স্কার্টটা তোল। বিকেলে ভাল লাগতো। তা আমরা এখন এসছি এই যে চন্দ্রভাগা বীচ। বিকেলে এলে এখানটা ভালো হতো, কিন্তু আমাদের তো সকালেই নামিয়ে দিল, এখন রোদ গরম। যাই হোক, দেখে নিই। তো বন্ধুরা, তারপরে আমরা চন্দ্রভাগা বীচ দেখে চলে এলাম হচ্ছে কোনারক টেম্পল। তো ওখানে চলে এলাম, দিয়ে টিকিট কেটে তো তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানেও টিকিট কাটার ক্ষেত্রে দেখছি অনেক 2 নম্বরই চলছে। বাইরে একজন আমাদেরকে ধরে টিকিট কেটে দিল, টিকিট কাটিয়ে নিল, তারপরে আবার ভেতরে আবার আটকাচ্ছে। এইরকম নানা রকম সমস্যা, তো জানি না কেন এরকম ব্যাপার স্যাপার এখানে। আর তার মধ্যে হচ্ছে গরম, প্রচণ্ড গরম। সবসময় এখানে এত গরম কেন বুঝি না। এর আগেও যখন এসেছিলাম তখন এরকম ভ্যাপসা গরম, এবারও তাই। আজকে তো তাও রোদ নেই, মেঘলা, তাও এত গরম। তো বন্ধুরা, আমরা এখানে ভেতরে ঢোকার পর তারপরে গাইড নেওয়ার জন্য, ওখানে তো অনেক গাইড থাকে, তারা আসে, চাপ দেয় যে গাইড নিয়ে ভালো করে জানতে পারবেন। তো এরকম করতে আগেরবারে তো আমরা নিইনি গাইড ফাইড, এবারে একটা গাইড আমরা ঠিক করেছি। তো তিনি আমাদের সব বুঝিয়ে দেবেন, জানাবেন এখানের ইতিহাস সম্বন্ধে। যাই হোক, নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর
এই যে গরমটা, এত বেশি গরম সেদিন ছিল, সেদিন না হয়তো সবসময় ওখানে এরমই গরম, তো খুব মানে প্রচণ্ড কষ্ট হয়েছে। আর তার থেকে একটা শিক্ষাও নিয়েছি যে এরপরে কোনো দিনও গরমকালে এইসব জায়গায় ঘুরতে আসবো না। খুব খুব কষ্ট হয়েছে, মানে সে বলে বোঝাতে পারবো না, সারাদিন এত কষ্ট। ये আপনার কোণার্ক সূর্য দাদা বাবু কোন মিলছে জমিট কাল এঙ্গেল অর্ক মিলছে সূর্য ভগবান ইজুকাল টু কোণার্ক। আপনি দেখুন আমাদের ওড়িশা থেকে যতগুলো হিন্দু মন্দিরে থেকে ঢুকবে আপনাকে গজসিংহ মূর্তি দেখতে পাবে। এখানে একটা আলাদা জিনিসে আপনাকে দেখতে হবে একটা মানুষ, ওই মানুষটা হলো আর্য সনাতন ধর্মর প্রতীকী। উনার পরে চলে এসেছিল বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মর প্রতীকীটা হলো হাতি, হাতিটা হলো দাদাবাবু টাকার প্রতীকী। উনার পরে চলে এসেছিল হিন্দু ধর্ম, হিন্দু ধর্মর প্রতীকীটা হলো সিংহ, সিংহটা হলো দিদি তাকতর প্রতীকী। দাদাবাবু মানুষের কাছে ধন আর শক্তি দুটো হয়ে গেলে মানুষ অহংভাব গর্ব করে, মানুষ অহংভাব গর্ব করলে মানুষ পতন হয়ে যায়। ये দুটো মূর্তি সেম আছে হলো। আমরা এখন ফলো করে করে গাইডের পিছনে যাচ্ছি। হিন্দিতে বললে বেশি ভালো বলতে ভুলে যায় বাংলাতে। ও আমাদের যা গাইড বল শোনাবে। হ্যাঁ, নাম তো আমাদের গাইড ভালো করে একদম পুরো শান টেম্পল সম্বন্ধে নানা ইতিহাস সব কিছু একদম বুঝিয়ে বুঝিয়ে দেখিয়ে দিল। তো সেই সব ভিডিও আমি করেছি, কিন্তু এতটাই বড় হয়ে গেছে যে পুরো ভিডিওটা যদি এখানে দিতে যাই বিশাল মানে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাই জাস্ট কেটে ছেটে একটু একটু দিয়েছি। তো এখন হচ্ছে শেষ পর্যায়ে, গাইডের সব দেখানো হয়ে গেছে, এখন একদম শেষ, এখন হচ্ছে গাইড বিদায় নেবে। এখন আবার হেঁটে হেঁটে তো যেতে হবে কতটা। তা আমরা গরমে ক্লান্ত হয়ে এখন সবাই খাবো লেমন সোডা। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। প্রচণ্ড মুখ চোখগুলো দেখো সব কালো মানের মতো হয়ে গেছে, এত গরম, ভীষণ গরম। কেন জানি না এত বাজে গরম, ভালো লাগে না। গলা শুকিয়ে যাচ্ছে, এখন লেমন সোডা খাবো। অনেক কালো হয়ে গেছে। পুরো এতদিন না যেটা পড়েনি আজকে পড়ে গেছে টাইম। তো আমাদের কোনারক টেম্পল দর্শন হয়ে গেল, শান টেম্পল বা কোনারক টেম্পল। এখন এটা খেয়েই তারপর আবার যাবো, এরপরে হয়তো খণ্ডগিরি উদয়গিরি এসব। সবাই অবস্থা বিধ্বস্ত অবস্থা সবাই। তো কোনারক মন্দির দেখা হয়ে গেছে, তারপরে আমরা এখন চলে এসেছি ধবলগিরি দেখতে। তো আমাদের ড্রাইভারও ছিল এক মহান বাবা, সে আরেকজন, মানে এত গরম বাইরে মানে জ্বলে পুড়ে যাচ্ছে, তার মধ্যে তিনি এসিটা গাড়ি সবসময়ই বন্ধ রাখছে, বললে চালাচ্ছে, মানে সে অদ্ভুত ধরনের মানুষ। মাথা ভীষণ গরম হচ্ছিল ওনার উপরে, যে বলছি যখন কী ব্যাপার আপনি গাড়ি স্টার্ট হয়ে গেছে তাও আপনি এসি চালাচ্ছেন না, বললে আবার চালাচ্ছে, এই রকম ব্যাপার, মানে সব দিক দিয়ে খুব পরেশান হয়েছি। দিয়ে এখন আমরা চলে এলাম এই ধবলগিরি। আর আগে বেশ কয়েক বছর আগে আমরা যদিও বা এসেছিলাম, তখনের সিস্টেম এখনের সিস্টেমের মধ্যে অনেক পার্থক্য। এখন আমরা এখানে আমাদের গাড়ি স্ট্যান্ড অবধি নিয়ে আসবে, তারপরে আবার এখান থেকে অটো করে আমাদের উপরে উঠতে হবে ধবলগিরি দেখার জন্যে। মানে এরকম সিস্টেম এখন বুঝতে পারছি না, আগে তো একরকম ছিল। তো যাই হোক, এখন আমরা চলে এলাম, এসে এখানে আবার আমরা অটো ঠিক করব, অটো ঠিক করে আমরা যাব উপরে। এবার অটো আমাদের গাইড করে বাকিটা নিয়ে যাবে। ये गुहा अशोक जहाँ पे ज्ञान प्राप्त हुआ था। का रूल नहीं, कोई भी नहीं जाता, साइकिल में जाएगा। सिर्फ 1972 का व्हाइट वाला मंदिर देखा है। घर में देखिए हम मोबाइल लेकर आते हैं। ये पाली से ट्रांसलेशन करके इंग्लिश से उधर से लिखा हुआ है। আচ্ছা, हाँ, ये है सभी का ओरिजिनल। ओरिजिनल ये हाँ। है। तो ये इसलिए भारत सरकार उसको गवर्नमेंट बना के रखा है उसको बचाने के लिए। वो घर नहीं था, हाँ, वो खाली शिला लिखा था हाँ, और ऊपर वाला एलिफेंट बनाए है
वो अशोक राजा का पीरियड में। শোনেন এর আগে এসে অশোকের শিলালিপি দেখিনি আমি। ফটো একবার তুলে না बसले बैठे थे में पड़ेगा। জল খেয়েছে তো পেট পুরো ফুলে গেল। এখানে তো যুদ্ধটা অশোক का तो यही अशोक ने किया था ना। हाँ, जानकार भी यहाँ पे लिया, जानकार मेरा स्थान है। এই হচ্ছে অশোক স্তম্ভ। এখানেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। पढ़ना तो हो गया, इसलिए बौद्ध धर्म में ले लिया, सारा देश में धर्म प्रचार किया, इसीलिए ऊपर 1972 में उसका हिस्ट्री गाइड देख के ऊपर मंदिर बनाया है ना। ये कर ज्ञान प्राप्ति का स्थान है अशोक राजा का। कलिंग का जो होता है, कलिंग युद्ध जो होता है ना, उड़ीसा का पहले नाम था कलिंग, वही है, यही इतिहास है ना। और ऊपर जो है देखते हैं ना मंदिर, वो जो मंदिर, वो मंदिर है, उसका नाम आता है धवलगिरी मंदिर। उसका सामने आता है गुप्त सुरंग, टनल है 15 किलोमीटर, उसको दिखा देंगे। उसका पीछे है बुद्ध मंदिर, शांति स्तूप, उसको देखने का बाद ऊपर से दिखा देंगे रक्त नदी, जैसे कि दया नदी जो लाल बन गया था, उसको देख के अशोक का हृदय परिवर्तन हुआ था, वो नदी को दिखा देंगे, वो गाड़ी का पास चला जाएगा। उधर आने का कोई जरूरत नहीं बाबू जी, हाँ। उधर जाने से ज़्यादा सीढ़ी आता है, गवर्नमेंट गाड़ी जो ना खाली पैदल में जाता है, गाड़ी घूमने का नहीं तो गाड़ी नहीं छोड़ता है। जो जाना है तो सामने गुप्त सुरंग आगे इधर आगे लिखा है गुप्त सुरंग खंडगिरी। खंडगिरी को ये 15 किलोमीटर पहले टनल था, जाना आना का, तब पैदल में जब जाएगा तो देखेगा। ये 15 किलोमीटर जाने से अंदर में खंडगिरी में निकलेंगे। खंडे में कोई ठाकुर नहीं, टनल घूमता। उदयगिरी में ठाकुर है जैन मंदिर, हाँ, वो टनल जहाँ गिरा वो खंडगिरी, ये ठाकुर का नाम है धवलगिरी। जिससे गाड़ी में तो नहीं था, पैदल में जाना आना करता था, 207 में ये सब टनल बना है ना बाबू जी। से ऊपर जो ये है ना पंडित जी, उसका चक्कर वो गंगा जल हाथ में मंदिर ढुको, मंदिर नियम है এরকম বলেगा, হ্যাঁ। আর কোনো তো নিয়ম না, এটা গঙ্গা জল হাত ধরে। আচ্ছা, একটু নেমে ওই জায়গাটা দেখতে পারি? जाओ देखे घूरे आसो की जाने का लेखा है कि गुप्त सुरंग 15 किलोमीटर के 2 किलोमीटर पूरा घुमा। अभी गाड़ी फाड़ी सब चलता है, हाँ, लोग को मालूम होता है उस टाइम तो ऑक्सीजन क्या था, उसके कहाँ था, वो सब पुराना कहानी है। अभी कोई जाएगा बढ़ेगा, कोई जाएगा क्या बोले, কেউ যায় না এখন। हाँ, जिससे गाड़ी नहीं था, पैदल में जाना ना रास्ते में कर। দেখেছি, এটা মনে হচ্ছে সেই মুভিটা যেটা দেখেছিলাম, তুই দেখিসনি? বন্ধুগুলো মিলে গেছিল, আমি দেখেছি, গুফাতে পড়ে গেছিল। যে সময় এটা কি বললো, গুপ্তগিরি নাকি না গুপ্তখণ্ড নাকি বললো, খণ্ড কি বললো, গুপ্ত সুরঙ্গ। গুপ্ত সুরঙ্গ। এটা হচ্ছে গুপ্ত সুরঙ্গ।
আগে এখান দিয়ে যেত সবাই, 15 কিলোমিটার লম্বা ওটা। লম্বা আর কেমন তাড়াতাড়ি হতো, তার মানে সুরঙ্গ দিয়ে গেলে। এটা কি রাজা করছিলে? খণ্ডগিরি রাস্তা, এটা যাবে খণ্ডগিরি, বুঝলি? এই রাস্তাটা হচ্ছে খণ্ডগিরি যাবে। হ্যাঁ, শর্টকাট রাস্তা এটা। আগে ছিল, আগে এটা ছিল। ହେଲା यार सामने ହେଲା ফটো ফটো তুলিব সব করিব, কিছু টাকা ফাঁকা লাগবে না, কার কিছু টাকাটা দিবেনি ହେଲା। আর পলিজি কথার পড়লে সেটা হবে না। ও বাবা, এইদিকে দিদি না, এইদিকে রাস্তা ও মন্দিরটা ওটা দেখে ঘুরে আসো। দাঁড়া। তো আমাদের অটোওয়ালা খুব সুন্দর করে আমাদের গাইড করে দিচ্ছিল যে কোনটা কোন জায়গা, কি কি ব্যাপার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল। তো তারপরে আমরা চলে এলাম এখন উপরে, মানে বুদ্ধ স্তূপা বা শান্তি স্তূপা যেটা, সেটা দেখতে। তো আমি অনেক বছর আগে এসেছিলাম, আমার ঠিক মানে আমার মনে হচ্ছে যেন এত মন্দির টন্দির তখন ছিল না, জানি না তখনও হয়তো ছিল কি না, আমি কোন দিক দিয়ে ঢুকেছি জানি না। এখন সব কিছু আমার কাছে নতুন নতুন মনে হচ্ছে, এত মন্দির উপরে এত কিছু ছিল না মনে হয়, এখন এগুলো হয়তো নতুন হয়েছে জানি না, মানে আমি এত কনফিডেন্সের সাথে তো বলতে পারবো না, কিন্তু আমার যেন মনে হচ্ছে তখন যেন এই মন্দিরগুলো আমি দেখিনি। এখন তো আগে শিব মন্দির টন্দির অনেক হয়ে গেছে। তো এই হচ্ছে সেই যেটাকে ধবলগিরি বলে আমরা জানতাম। তো যাই হোক, তো চলে এলাম, আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো এখন এখানে দেখবো, আর দেখতে কি দারুণ লাগছে, সাদা ধপধপ করছে, খুব সুন্দর লাগছে। তো আর সব কিছুই আর প্রচুর মন্দির হয়ে গেছে এখানে, আগে হয়তো আমার চোখে পড়েনি না ছিল। আর উপর থেকে এই সিটি ভিউটা এত ভালো লাগছে দেখতে, আকাশটাও সেরকম একদম নীল, সাদা পেঁজা তুলোর মতো মেঘ, খুব সুন্দর, খুব অপূর্ব লাগছে। কিন্তু তার সাথে সাথে সেরকম রোদ, মানে তাকিয়ে এই যে ক্যামেরাটা অন করে আমি যে ভিডিও করেছি, আমি একটা আন্দাজের উপর করেছি, মানে আমার চোখে কিছু পড়ছে না, কিছু বুঝতে পারছি না, এরকম আন্দাজের উপর ভিডিওগুলো করেছি, কিছু দেখা যায় তার মধ্যে সাদা কালার আরও বেশি, মানে চোখ ঝলসে যাচ্ছে। তো আর মেঝে হচ্ছে প্রচুর গরম হয়ে গেছে, খালি পায়ে হাঁটা যাচ্ছে না, অথচ জুতো খুলেই আসতে হয়েছে আমাদের। সে এক মানে বিতিকিচ্ছিরি ব্যাপার যাকে বলে। তার মধ্যেই যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিও করার, মানে এক বিন্দু ওই খালি পায়ে ওখানে হাঁটা যাচ্ছে না, এতটাই গরম, এতটাই গরম। তো যাই হোক, আর জীবনে কোনো দিনও গরমকালে এইসব জায়গা ঘুরতে যাব না, খুব শিক্ষা হয়েছে। তো এরপরে কোনো দিনও যদি আবারও যেতে ইচ্ছে হয় শীতকালেই যাব, তাহলে ঘুরে আরাম অন্তত পাওয়া যাবে। তো যাই হোক, আমাদের বৌদ্ধ স্তূপা দেখা হয়ে গেল। আর ভিউটা দেখো, আর সামনেই যেহেতু ভুবনেশ্বর এয়ারপোর্ট, তো মাঝে মধ্যেই প্লেন যাচ্ছে, তো সেটাও নেওয়ার চেষ্টা করছি আন্দাজের উপর। মানে আমি ভিডিও করছি, আমি নিজেই বুঝতে পারছি না কোন জায়গায় নিচ্ছি, এরকম একটা পরিস্থিতি। আকাশটা দেখো কি অপূর্ব লাগছে, মানে ভিউটা একদম দুর্দান্ত, মানে এক কথায় যাকে বলে, ওই ভিউ দেখে কিছুটা মানে কষ্ট মানে লাঘব করা যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা যে অটোতে করে এসেছি, সেই অটোওয়ালা আমাদের যেটা বললো যে উপরে উঠে প্রথম যে মানে মন্দির, শিবের একটা মন্দির আছে, ওটাকে বলছে ধবলগিরি, আর পেছন দিকে যেটা আছে মানে হচ্ছে বৌদ্ধ স্তূপা বা শান্তি স্তূপা। তো এতদিন তো আমরা ওটাকেই ধবলগিরি বলতাম, আমি ঠিক জানতাম না। তা এখন আমরা খাবার খেতে নামলাম, আমাদের ড্রাইভার দাদা নিয়ে এলো একটা রেস্টুরেন্টে, কি রুচিকা রেস্টুরেন্ট। তা এখন খাবো, 2টো বেজে গেছে। তা এখন আমরা এই যে খাওয়া দাওয়া করতে চলে এলাম।
এই যে আমাদের খাবার চলে এলো, স্টিম রাইস, দুটো ডাল নিয়েছি, আলু ভাজা অনেক দিয়েছে, ভেতরে শুরু করেছে খাওয়া। এবারে এগ আসবে। চলে এলাম উদয়গিরি, যেটাকে আমি এতদিন খণ্ডগিরি ভাবতাম। এখানে টিকিটের লাইন। হ্যাঁ, हाँ 3 गया था ना, आप देखे नहीं। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি উদয়গিরি। हेलो এটা রোদের মধ্যে বসে আছে। তো বন্ধুরা দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে তারপরে আমরা চলে এলাম হচ্ছে উদয়গিরি, যেটাকে আমি এতদিন খণ্ডগিরি ভাবতাম, এটা হচ্ছে উদয়গিরি। আমরা এর আগের বারে যখন এইসব জায়গায় ঘুরতে এসেছিলাম তখন আমাদের ড্রাইভার এই জায়গাটা আমাদের দেখায়নি, অনেক রকম টালবাহানা করে আমাদের বোকা বানিয়েছিল যে না অনেক দূর মুক্ত সুখ সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমাদের আর এই খণ্ডগিরি উদয়গিরি এগুলো দেখায়নি, আগের বারে আমাদের দেখা হয়নি। তাই এবারে ওই ইচ্ছেটা তো ছিলই যে এগুলো দেখতে হবে। তা আমি তো এটাকে খণ্ডগিরি, যত ফটো দেখেছি আমার মনে হচ্ছে এটা খণ্ডগিরি, তো এখন জানলাম এটা উদয়গিরি। তাই তো, দেখো জোশ, দেখো হাতিগুম্ফা। সব থেকে সুন্দর জায়গা এটাই, এটাই আগেরবার আমাদের ঘোরায়নি, বোকা বানিয়েছিল। ওইটা হচ্ছে খণ্ডগিরি, এইটাই যেটা আছি সেটা উদয়গিরি, ওটা খণ্ডগিরি। কি জাম্বেশ্বরা গুম্ফা নাকি? আমরা এখন গুহায় চলে এসেছি। ওরে বাবরে, এই জায়গায় থাকতো নাকি কেউ? আর দেখো এই উদয়গিরির চূড়া থেকে সিটি ভিউটা কি অপূর্ব লাগছে। আর ওই যে সাদা মতো ওই দূরে দেখা যাচ্ছে, দেখেছো? ওটাই ধবলগিরি, এই দূরে দেখা যাচ্ছে ধবলগিরি। ওখান থেকে টানেল একদম ডাইরেক্ট। তো বন্ধুরা আমরা এখন একদম উদয়গিরির চূড়ায় উঠে দাঁড়িয়েছি। তো এখান থেকে সিটি ভিউটা খুব সুন্দর, আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল, আর সাথে রোদও ছিল। তো যাই হোক এখান থেকে সব কিছু দেখেছি। আর পাশে ওটা হচ্ছে খণ্ডগিরি, তো ওখানে আমরা আর যাইনি, কেননা ওখানেও সেই পাহাড়ের উপরে উঠতে হবে, আর ওখানেও সেই গুহাই আছে, আর একটা মন্দিরও আছে। তো আমরা আর ওখানে যাইনি, কেন এই গরমের মধ্যে হঠাৎ করে হাজব্যান্ডের শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো, ওর মাথা ঘোরাচ্ছিল, ও মানে অস্থির করছিল, এতটা রোদ সারাদিন মানে সবাই নিয়েছি, মানে ও অসুস্থ হয়ে গেছিলো। তারপরে আর আমরা ওই জন্য খণ্ডগিরি দেখিনি, আমরা একদম এই পাশ থেকেই যতটা দেখা যায়, মানে এর চূড়া থেকে খণ্ডগিরিটাও দেখা যাচ্ছিলো, ওটাই দেখে নিয়েছি, পাশাপাশি রাস্তার এই পাশ আর ওপাশ, তো ওটা আর আমরা দেখতে যাইনি।
তো বন্ধুরা এখন হচ্ছে বাড়ি ফেরার পথে। আমরা উদয়গিরি খণ্ডগিরি দেখে, খণ্ডগিরি আর উপরে যাইনি, পাশ থেকেই দেখে আমরা এখন বাড়ি ফেরার পথে। আর রাস্তায় পড়ছে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, যেটা আমরা নেমে দেখলাম না। আমরা এর আগের বারে যখন এসেছিলাম তখন এই টেম্পলটা আমরা দেখেছি, তার এই জন্যে এবারে আর নামলাম না। আর যদিও নামতাম, শরীরে এতটুকু কারোর এনার্জি বেঁচে ছিল না। তার মধ্যে হাজব্যান্ড হঠাৎ করে উদয়গিরিতে খুব অসুস্থ হয়ে গেছিলো, ওর মাথা ঘোরাচ্ছিল, যেহেতু প্রেশার আছে, তাই আর রিস্ক নিয়ে এই রোদের মধ্যে আবার নেমে এই টেম্পলটা পুরো ঘুরতে একটু টাইম লাগবে, তাই বাইরের থেকেই দেখে নিলাম। আর এটা দেখা আছে, আমরা আগের বারে এসে দেখেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, সারাদিন ভালো মন্দ মিলিয়ে কাটলো। খুব ভালো বলতে পারবো না, আবার যে খুব মন্দ না, কিছু জায়গা দেখে খুব ভালো লেগেছে, আবার গরমে খুব কষ্টও পেয়েছি, এরকম একটা মিশ্র অভিজ্ঞতা। তো সারাদিন একটা জার্নির পর এখন আমরা এই হোটেল রুমে ফিরে যাচ্ছি। আর পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল আমরা গাড়ি থেকেই দেখে নিলাম, আর নামলাম না। আর এই প্ল্যানটা আমার ছেলের জন্যই হয়েছে, ওর ইচ্ছে ছিল আবার এগুলো দেখার, আমাদের একদমই ইচ্ছে ছিল না, যেহেতু এগুলো দেখেছি আগে। কিন্তু ও যেহেতু অনেক ছোটোবেলায় এগুলো দেখেছিল, তো তারপরে এখন বড় হয়েছে, তো ওর ইচ্ছে, ও বললো এবারে যে এগুলো আবার একবার করে ঘুরে দেখবো। তখন তো ছোটো ছিলাম, তো তার জন্যেই এই প্রোগ্রামটা করা। তো বন্ধুরা আমরা ঘুরে টুরে অনেকক্ষণ চলে এসেছি, এসে সবাই ফ্রেশ হয়ে স্নান টান করলাম। সারাদিন যা রোদে আজকে ঘুরেছি, মাথা খারাপ হয়ে গেছে, সবার শরীর খারাপ হয়ে গেছে, এত রোদ। তো ঘুরে টুরে অনেকক্ষণই চলে এসেছি, এসে স্নান টান করে সবাই রেস্ট নিচ্ছিলাম। এখন খাচ্ছি চা, চা খাচ্ছি, মেয়ে খাচ্ছে নিজে চা, খাচ্ছি চা। মুখ চোখের অবস্থা খুব খারাপ, সারা দিন রোদে রোদে ঘোরা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এরপরে আর কিছু ভিডিও করার এনার্জিও নেই। আর কালকে চলে যাচ্ছি বাড়ি, আমাদের হয়ে গেল পুরী ঘোরা, কালকে রাতের ট্রেন। আর সবাই খুব ক্লান্ত, আর ভালো লাগছে না। আর ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে, সারাদিনের অনেক ভিডিও করা হয়েছে, তাই আজকের ভিডিও এই পর্যন্তই। তো টাটা সবাইকে, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। তো কালকে বাড়ি চলে যাবো, তো কালকে আবার একটা হবে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ এরপরে একটু রেস্ট নেবো, তবে একটু বিচের দিকে যাবো, ব্যাস এইটুকুই। আর কিছু এনার্জি বেঁচে নেই, সারাদিন আজকে যা কষ্ট পেয়েছি রোদে, মানে ওই বলে বোঝাতে পারবো না। এসি কারো, এসিতে ঠান্ডা আর হচ্ছে না, গরম। চলো টাটা।